আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. لا إله. اللهم صل على محمد كما صليت على محمد. اللهم بارك كما আপনার নাম্বারটা দিয়ে যান দেওয়ার সময়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد وقال سبحانه وتعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكهم بها سورة التوبة آية نمبر 103 وعن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان رواه البخاري ومسلم সম্মানিত মসজিদে মুসল্লি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মাহে রমাদান মাসে এই পবিত্র দিন জুমার দিনে আল্লাহর এই ইবাদতগাহে মসজিদে উপস্থিত হতে পেরেছি জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত প্রিয় নবী খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রমাদান মাস চলছে, রমাদান মাস দানের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যাধিক দানশীল হয়ে যেতেন, তিনি দান করতেন এবং সাহাবীদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করতেন। আমরা মানুষ, আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সম্পদকে জমিয়ে রাখা। শয়তানের ধোঁকায় পড়ে আমাদের অনেকেই মনে করতে পারেন সম্পদ ধরে রাখলেই হয়তো এই সম্পদ আমার নিজের, আমি সম্পদের মালিক, এই সম্পদ আমার। হতে পারে এই ধরনের চিন্তা থেকে অনেকে সম্পদের পাহাড় বানাই, অট্টালিকা বানাই। এমনও মানুষ রয়েছে যারা এত সম্পদ তারা অর্জন করেছেন যে তাদের 2-3 প্রজন্ম মিলেও এই সম্পদ ভোগ করে শেষ করতে পারবে না। এরপরেও তারা সম্পদের পেছনে ছুটে। এত সম্পদ দিয়ে এরা করবে কি? অথচ এই মানুষ একটা সময় সবকিছু রেখে এই দুনিয়া ছেড়ে চলে যায়, এই দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে আসুন আমরা চিন্তা করি, এই যে একজন মানুষ এত সম্পদ জমা করলো, সে কি পেল? তার সারা জীবনের কষ্টার্জিত এই সম্পদ তার কি কাজে আসলো? বরং বিচারের মাঠে গিয়ে অনেকে আফসোস করবে, ইয়া লাইতানি কানাত কদিয়া ইয়া লাইতাহা কানাতিল কদিয়া ওয়ালাম ইউগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, আমার এই মৃত্যু যদি আমার শেষ জীবন হতো, শেষ কিছু ঘটনা হতো। হ্যাঁ, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের ওই সম্পদটুকুই মূলত মৃত্যুর পরে কাজে আসবে, যেই সম্পদ মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, ভালো কাজে, কল্যাণকর কাজে ব্যয় করবে, দান সাদাকা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার সমস্ত নেকির রাস্তা বন্ধ হয়ে যায়। উপরে দেওয়া হয়ে গেছে, মানে উপরে মাইক বাজছে। আমলের সমস্ত দরজা থাক, আজকে না হয়। মা বোনদেরকে একটু সতর্ক করছি, মা বোনদের কণ্ঠ আওয়াজ আসছে, আপনারা কথা বলবেন না, চুপ করে খুতবা শুনবেন। এমনিতেই খুতবা চলাকালীন সময়ে কথা বলা ঘোরতর অন্যায় কাজ। এই অন্যায় কাজ আপনারা কেউ করবেন না, না নারী না পুরুষ। আর নারীদের জন্য কণ্ঠ পর্দার একটি অংশ, সুতরাং আপনারা চুপচাপ খুতবা শুনবেন, খুতবা শেষে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন চুপিসারে, এবং সব শেষে আপনারা ধীরে ধীরে বাসায় চলে যাবেন। ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা রাস্তা খোলা থাকে। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া, এমন এক সাদাকা যেটা জারি থাকে, যার নেকি সাদকায়ে জারিয়া, মানে এই মসজিদ সাদকায়ে জারিয়ার একটু অন্যতম মাধ্যম। এই মসজিদে যারা দান করেছেন,
যতকাল এই মসজিদে মানুষ সালাত আদায় করবে, জিকির আজকার করবে, কোরআন পড়বে, তার একটি আমলনামা, তার আমলের একটি অংশ, নেকির একটি অংশ ওই প্রত্যেক দানকারী দানশীল ব্যক্তিদের আমলনামায় যুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই কত টাকা, আচ্ছা সাইলেন্টলি কাজ করেন ধীরে ধীরে, কত টাকা আপনি দান করেছেন এটি আল্লাহর কাছে ধর্তব্য নয়। কেউ 1 টাকা দান করে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটি গ্রহণ করবেন এবং তাকেও এর বদলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরো দুইটা বিষয় আছে। আলোচনার সাথে সংশ্লিষ্ট না হয় ওদিকে আর যাচ্ছি না। তো সাদকায়ে জারিয়া, ভলিউমটা একটু কমাতে হবে। দান সাদাকা করলে সম্পদ কমে যায়। 100 টাকা ছিল, 10 টাকা দান করলাম, 90 টাকা হয়ে গেল। আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হলেও আমরা যে ধারণাটা রাখি, আসলে মানুষের এই ধারণাটা ভুল। বরং দান সাদাকার মাধ্যমে আমাদের সম্পদের প্রবৃদ্ধি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে, তিনি বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। কোন মানুষের সম্পদের যাকাত, দান সাদাকায় সেই সম্পদ কমে যায় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন ছিলেন, সিদ্দিক ছিলেন, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, প্রমাণ হয় নাই, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবী যদি আমার নামে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কথা পেট বানিয়ে বলতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। আল্লাহু আকবার। কাজী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবী কোনো কথা পেট বানিয়ে বলেন না, তিনি সেটাই বলেন যেটি তার কাছে ওহী করা হয়। কাজী এটি ওহীর মাধ্যমে তিনি জেনেছেন দান করলে সম্পদ কমে যায় না। 100 টাকা দিয়েছিলাম, 1000 টাকা ছিল, 900 টাকা হয়ে গেল। আপাত দৃষ্টিতে আমার এটা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, দানের মাধ্যমে সম্পদ কমে যায় না। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। তাহলে দেখবেন যে অল্প টাকার মধ্যে আমাদের বারাকা হচ্ছে। ওই 900 টাকাকে আল্লাহ 9000-এ পরিণত করে দিতে পারেন। বিশ্বাস রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি অত্যন্ত দানশীল ছিলেন, বিশেষ করে রমাদান মাসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এবং বিশেষ করে রমাদান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরো অধিক দানশীল হয়ে যেতেন, প্রচুর দান করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। প্রত্যেক রাতেই রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তিনি তাকে কোরআনের দার্স দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করুন, তিনি দার্স নিতেন, তিনি দার্স গ্রহণ করতেন, জিবরাইল দার্স দিতেন আর তিনি দার্স গ্রহণ করতেন। মানে জিবরাইল এসে পড়াতেন আর তিনি পড়তেন, বসে বসে পাঠ গ্রহণ করতেন। আজকে আমরা হতভাগা মুসলমান, আমাদের কি হলো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দার্সে নিজে বসেছেন, তিনি নবী হয়ে, আমরা তার উম্মত হয়ে কয়দিন কোরআনের দার্সে বসেছি? আজকে রমাদানের এই যে একটা সপ্তাহ পার হয়ে চলে গেছে, কয়দিন বসা হলো আমাদের কোরআনের দার্সে? কয়দিন আমরা কোরআন নিয়ে বসলাম? কয়দিন আলোচনা করলাম? একটু চিন্তা করার জন্য আমি অনুরোধ রেখে যাচ্ছি। এরপরে
ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিখাইরি মির রিহিল মুরসালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দক্ষিণা বায়ু, রহমতের বাতাস অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রহমতের বাতাস সেই সৌদি আরবে, মক্কায়, মদিনায়, যেখানে উত্তপ্ত বালুকা, মরুভূমির মধ্যে ঠান্ডা রহমতের বাতাস, যেই বাতাসে মেঘ বয়ে আনে, পানি বয়ে আনে, বৃষ্টি বয়ে আনে, সেই বাতাসের কি মর্ম তারা বুঝেন। আমরা এই সুজলা সুফলা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে বাড়ির ওই কানটাতে বুঝেন না, কানটাতে একটা নালা কেটে দিলে ওখানে কচুর শাক হয়, প্রচুর হয় না, কিচ্ছু করা লাগে না, অটোমেটিক জন্মায়। কিন্তু সেই সৌদি আরবে অটোমেটিক কিছু হয় না, সেখানে বহু কষ্ট করা লাগে। একটু বাতাসের জন্য মানুষ হা করে চেয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বায়ুর অপেক্ষা অধিক দানশীল ছিলেন। বুখারী হাদিস নাম্বার 1902, মুসলিম হাদিস নাম্বার 5903। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লিয়াকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। তোমাদের কেউ যদি এক টুকরা খেজুর দান করে জাহান্নাম থেকে বাঁচার সক্ষমতা রাখে, সে যেন সেটা করে। তোমরা একটা খেজুরের এক টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তিরমিজি হাদিস নাম্বার 2953। সম্মানিত মসজিদ মুসল্লি ভাই বোন, দেখুন এই দানের পরিমাণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্বল্প পরিমাণে নির্ধারণ করলেন। একটা খেজুর কয় টাকা দাম? খুব ভালো মানের খেজুর যদি আপনি দান করেন তো 20 টাকা দাম হবে, হয়তো 15 টাকা হবে, 10 টাকা হবে একটা খেজুরের দাম। একেবারে মেটজুল খেজুর, অনেক দামি। আর যদি মনে করেন যে আরো কম দামি ওই জিহাদি খেজুর, তাহলে একটার দাম 1 টাকা বা 2 টাকা, তাহলে 1 টাকা হলেও দান করতে হবে। এই অভ্যাস গড়ে তুলতে হবে, এটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই একটা খেজুর না, একটা খেজুরের অর্ধেক, আল্লাহু আকবার, অর্ধেক দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সম্মানিত মসজিদের মুসল্লি, দান সাদাকার গুরুত্ব। দান সাদাকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতু কামা ইউতফিউল মাউন নার। দান সাদাকা গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। পানি আগুনের উপর পানি ঢাললে যেমন আগুন নিভিয়ে যায়, তো আল্লাহর নবী বলছেন যে কেউ যদি দান করে তাহলে তার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা ওইভাবে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তিরমিজি হাদিস নাম্বার 614, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4210। তিনি আরো বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান মানুষের কবরের, মৃত ব্যক্তির কবরের শাস্তিকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। তাহলে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপরে ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিন। নিশ্চয়ই একজন মুমিন বান্দা, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। একজন মুমিন বান্দা বিচারের মাঠে তার দানের ছায়ার তলে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যেই পরিমাণ দান এই পৃথিবীতে করে যাবেন, আমি যেই পরিমাণ দান এই পৃথিবীতে করে যাব, আখেরাতে যেদিন কোনো ছায়া থাকবে না, উত্তপ্ত সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের আপনাদের জন্য সেই পরিমাণ ছায়া বিস্তৃত করে দিবেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কা হাত্তা ইয়াকযা বাইনান নাস। যতক্ষণ পর্যন্ত না মানুষের মাঝে বিচার ফায়সালা হচ্ছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এসে শেষ কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আসবে, তাদের বিচার করতে সময় লাগবে না? কত সময় লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনের বর্ণনা এইভাবে দিচ্ছেন যে কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এক দিন সমান তোমাদের 10,000 বছরের সমান। আল্লাহু আকবার। আলফা সানাতিন, এমনও এক একটা দিনের বর্ণনা রয়েছে
আমরা 1000 বছরে যত সময় যাবে ওই হাসরের মাঠে, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি যেদিন সবার আত্মাগুলোকে তোলা হবে আল্লাহর সামনে, হ্যাঁ, একদিন 1000 বছরের সমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সেদিন বিচার কার্য না হওয়া পর্যন্ত যারা মুমিন বান্দা দানশীল, আল্লাহ তাদেরকে তাদের দান পরিমাণ ছায়ার তলে অবস্থান করার সুযোগ করে দিবেন। এরপরে 2 নম্বরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনফাকা নাফাকাহু ফি সাবিলিল্লাহ নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু 700 দিফিন। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে তার জন্য 700 গুণ নেকি লেখা হয়। তিরমিজি 1625। একটু লোকমা দিব। অনেকে বলে থাকেন যে রমজান মাসে দান করলে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি পাওয়া যায়। এই মর্মে যে বর্ণনা রয়েছে, বর্ণনাটা ঠিক না। এই যে সহিহ হাদিসের বিপরীত কথা হয়ে গেল। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বি 700 দিফিন। 700 গুণ বেশি নেকি আল্লাহ তাকে দিবেন। 700 বেশি না 77 বেশি? হ্যাঁ, তাহলে হাদিস বলছে 700 গুণ। আর রমাদান মাসে বেগাইরে হিসাব, আল্লাহু আকবার, কোনো হিসাব নেই আল্লাহ কি পরিমাণ দিবে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। নিশ্চয়ই এই সিয়াম, এই রমাদান আমার জন্য, আমি আমার মতো করে নেকি দিব। সুবহানাল্লাহ, আমি নিজে নেকি দিব যা দেওয়ার। কি দিবে আল্লাহ? জান্নাত দিবেন। আল্লাহ আমাদের এই রমাদানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই সিয়ামকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার, দান সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। হে ইবনে আদম, আদম সন্তান, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তো তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আমরা যদি দান করি, আনফিক তোমরা খরচ করো, দান করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য খরচ করব। আচ্ছা, আল্লাহর অভাব আছে? আল্লাহর অভাব নাই। আমরা যদি 1 টাকা দিই, আল্লাহ এই হাদিস অনুযায়ী কি 700 টাকার ব্যবস্থা, 700 টাকার নেকি আল্লাহ আমাকে দিবেন, আর তিনি আমাদেরকে আমাদের পেছনে খরচ করবেন। এমনিতে তো দিয়েছেন অক্সিজেন, প্রত্যেক সেকেন্ডে আমরা এই আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি না? না চাইতে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, যা তোমাদের দরকার প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, তোমরা না চাইতেই। তাহলে আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে দিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা আল্লাহর রাস্তায় কিছু খরচ করি, তাহলে আল্লাহ আবার বলছেন যে আমি তোমাদের উপরে আরো খরচ করব, আরো দিব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বুখারী হাদিস নাম্বার 5352। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব। কেউ যদি তার হালাল উপার্জন থেকে, দেখেন কথাটা মাথায় রাখতে হবে, খালি দান করার জন্য অমুক এত টাকা, তুমুক এত টাকা, হ্যাঁ, নাম ঘোষণা না করলে মন খারাপ। জি না, দান করার সময় বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাল রিজিক থেকে কেউ যদি কিছু দান করে, আর ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়িব, আর আল্লাহ হালাল ছাড়া দান গ্রহণ করবে না। হালাল না হলে দান কবুল হবে না। হাজার হাজার কোটি টাকা দান করেও কোনো লাভ নাই যদি হালাল ইনকাম না হয়। এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের ইনকাম অবশ্যই হালাল হতে হবে। গত জুমায় আমি মা বোনদেরকে তাকিদ করেছিলাম, স্বামীকে প্রশ্ন করুন কোথা থেকে ইনকাম করে আনছেন। হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটি হারাম টাকায়, হারাম খাদ্যে গঠিত হয়েছে, হারাম ভাবে, হারাম উপায়ে। কাজেই জান্নাতে যেতে গেলে অবশ্যই হালাল খেতে হবে, অল্প হোক, কষ্ট করে জীবন যাপন করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। আর দান করলে সেই দান যদি হালাল হয় তাহলে আল্লাহ কবুল করবে, না হলে কবুল করবে না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল দানকে তার ডান হাত দিয়ে কবুল করবেন। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। অত্র হাদিসে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহ তাআলার কি রয়েছে? হাত রয়েছে। বহু বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে যা বলেছেন আমাদেরকে তাই বলতে হবে, স্বীকার করতে হবে। আমরা ভুল কিছু
বলতে পারবো না, মন গড়া কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমরা অনেকে শুনে থাকি কুদরতি হাত, না, কুদরতি হাত বলা যাবে না। আল্লাহ বলেছেন কুদরতি হাত, কোথায় বলেছেন? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ইন্নামা ইয়া'মুরু বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। শয়তানের কাজ হলো মানুষকে উস্কানি দেওয়া খারাপ কাজের জন্য, আর আল্লাহর সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলতে। আল্লাহ সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নবীর মাধ্যমে জানিয়েছেন তিনি ডান হাত দিয়ে দান কবুল করবেন, অতএব তার ব্যাপারে আমরা এটাই বলবো আল্লাহ তাআলার হাত রয়েছে। বুখারী হাদিস নাম্বার 1410, মুসলিম হাদিস নাম্বার 1014। হ্যাঁ, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি জনগণের কাছ থেকে সাদকা গ্রহণ করেন, তাদের মালের এগেনস্টে আপনি দান উত্তোলন করেন। মসজিদের ইমাম সাহেব দান উত্তোলন করবেন, মোড়ল সাহেব দান উত্তোলন করবেন, রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী দান উত্তোলন করবেন, গ্রহণ করবেন। এই তুমি দান করো, দান করতে বাধ্য করবেন। এই দান হলো তাদেরকে পবিত্র করবে, অতুতাহহিরুহুম বিহা। এই দানের মাধ্যমে তাদেরকে পবিত্র করা হবে। হ্যাঁ, সূরা তাওবা আয়াত নম্বর 103। এখানে যে দানের কথা বলা হইলো এটি হলো ফরজ দান, দিতেই হবে, পিটিয়ে আদায় করা হবে না দিলে। কথা বুঝলেন? যদি বলে দিব না তাহলে পিটানো হবে, জেলখানায় ভরে তারপরে তার হিসাব করা হবে, তোমার কত কোটি টাকা আছে হিসাব দাও। 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা দান করে দাও আল্লাহর রাস্তায়। 2.5 কোটি, 1 কোটিতে 2.5 লাখ, মাত্র 2.5%। এই মুসলমান এই বিধানকে ভুলে যাওয়ার কারণে, এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আজকে ওই কুফফারদের তৈরি করা নিয়ম নীতিতে 15% ভ্যাট দেওয়া লাগে, লাগে না? 15% না দিলে দোকানে তালা মেরে দিবে, ব্যবসায় তালা ঝুলিয়ে দিবে। তখন ওরা আবার শিখাই দিচ্ছে যে ব্যাংক থেকে লোন নাও, বলো যে আমার আছে 1 কোটি আর 2 কোটি টাকা লোন। হ্যাঁ, ওরাই আবার শিখাই দেয় ওই বাটপার গুলা, ওই আমিলিন আলাইহা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা এত দিয়েছেন, তুমি কোটিপতি হলেও তুমি যাকাতের অর্থ, দানের অর্থ, সাদাকার অর্থ খাইতে পারবা। তুমিও খাও। তুমি তুলতে গেছিলা বাড়ি বাড়ি গিয়ে হিসাব করে করে নিয়ে আসছো, তোমার কত টাকা গো? এত টাকা। হ্যাঁ, তাহলে তুমি এত টাকা দাও। হ্যাঁ, এই যে হিসাব নিকাশ করে টাকা তুলে পাঠাচ্ছেন, যাকে দায়িত্ব দেওয়া হইলো এই আমিলিন আলাইহা, এই ব্যক্তির জন্য জাকাতের টাকা খাওয়া জায়েজ। এই জাকাত বৈধ হালাল খাওয়া বাদ দিয়ে ও গেল অন্য পথে, সে নিজে সুদের পথ দেখাইলো, আবার বলল টেবিলের তল দিয়ে একটা খাম পাঠায় দিয়েন, তা না হলে আবার এটা অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, শিখাই দিল 1 কোটি টাকার মালিক আপনি, 2 কোটি টাকার মালিক, তাহলে 3 কোটি টাকা লোন নিয়ে নেন ব্যাংক থেকে, দিয়ে দেখায় দেন আমি তো ভাই নিজেই দরিদ্র মানুষ, গরিব মানুষ, পরের টাকায় ব্যবসা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবাব দিতে হবে, দুনিয়াতে জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। এই জবাবদিহির বাইরে কেউ যেতে পারবেন না। কাজেই ফরজ জাকাত আদায় করা হবে। দিলাম মনে চাইলে দিয়ে বাহাবা নিলাম, কাপড় কিনে দিলাম, এই করলাম সেই করলাম না, এই বিষয়ে আগামী জুমা ইনশাল্লাহ বিস্তারিত আলাপ করব। এটি হলো ফরজ দান, যা মানুষকে এই দানের মাধ্যমে পবিত্র করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেকে পবিত্র করার একটি মাধ্যম দিয়েছেন। হতে পারে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ভুল ভ্রান্তি, প্রতারণা, মিথ্যা কথা হয়তো বের হয়ে যায়, অনেক সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও হয়তো হয়ে যায়। এই যে পাপগুলো ছোট ছোট হয়ে যায় আয় উপার্জন করতে গিয়ে, এই পুরো সম্পদটাকে আপনি হালাল করবেন, পবিত্র করবেন কিভাবে? জাকাত দানের মাধ্যমে। আর জাকাত না দেওয়া পর্যন্ত আপনার মাল পবিত্র হবে না, অপবিত্র। আপনার মাল অপবিত্র, আপনিও অপবিত্র। ওই অপবিত্র মাল খেয়ে আপনি নিজেও অপবিত্র হয়ে গেছেন। হ্যাঁ, এরা আবার আবিষ্কার করেছে কালো টাকা সাদা করো। হ্যাঁ, ওই রকমই বিষয়টা, কালো টাকা সাদা করে না, যেভাবে হারাম পদ্ধতিতে কাজ করে এরা, সব হারামখোর, হারাম পদ্ধতিতে কাজ করে, হারাম শিখাই, হারামকে বৈধতা দেয়। বাঙালি হারামকে মহাব্বত করতে শিখে গেছে। গতদিন আমি 2-1 দিন আগে ওই আলু কিনতে গেছি, তো আলু হলো 11 কেজি, 11 কেজি 100 টাকা। চিৎকার করছে 11 কেজি 100 টাকা। আচ্ছা, গেলাম, একটু সস্তা পেলাম, তো এখন উপরে থেকে বড় বড় আলু, কথা বুঝেছেন, আর ভিতরে থেকে ছোট ছোট আলু। ওর খারাপও লাগে না, ওর ঘৃণাও লাগে না, হারাম কাজ করছে।
কেউ বলে না এই কাজটা হারাম, এই কাজটা গুনার কাজ, আল্লাহ রসুল মানা করেছেন এভাবে করা যাবে না, বড়টা উপরে আর ছোট গলা নিচে। তাহলে এই নোংরা কাজটা ওখানে বসে বসে করছে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বহু আছে, ওদের মধ্যেও কারো কারো দাড়ি আছে। মুসলমান টাইম হলে আবার নামাজেও যায়, রোজাও করেছে, কিন্তু বুঝে না যে হারাম কাজ করছি, গুনার কাজ করছি, আল্লাহ রসুল মানা করেছেন এই কাজ করছি। বললাম ভাই বড় গলা উপরে রেখেছেন, বড় গলা দেন। না না, বড় দেওয়া যাবে না, গড়ান লিলেন নালে যান। মানে ওই হারাম করছে স্থির ভাবে, নিজেকে স্থির রেখে সে মনে করছে ভালো কাজ করছি, ভালো কাজ করছি। লা ইউবালিল মারা মা আখাযা মিনহু আমিলাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বলছেন মানুষ একটা সময় চলে আসছে ইনকাম করবে, হালাল না হারাম বিবেচনা করবে না, ওইভাবে জোর করে আমাকে সব চাপায়া দিল। দাওয়াতি কাজ করলাম, একটু বললাম ভাই এটা ঠিক না, এটা গুনার কাম, পাত্তাই দিল না। হ্যাঁ, কাজে এই হারামখোরি বাংলাদেশে মানুষ এই শিখেছে। মুসলমান নাম কাও আসতে মুসলমান, রমাদান মাসে হারাম খায়, কালো টাকা সাদা করে। তো এই কালো টাকা সাদা করার ইসলামী নিয়ম হলো যাকাত দিতে হবে, দান করতে হবে। ভুলে অনেক মালের মধ্যে হারাম ঢুকে যাইতে পারে ইচ্ছার বিরুদ্ধে। আপনি যাদের কর্মচারী রেখেছেন তারা দুটা চারটা মিথ্যা কথা বলে দিতে পারে, ঠিক আছে না? এই জন্য দান সাদাকা এতটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন এদের বৈশিষ্ট্য, এরা দানশীল, যারা জান্নাতি হবে। জান্নাতে যারা যাবে তাদের অনেক বৈশিষ্ট্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা দানশীল। আল্লাহ তাআলা বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জান্নাতি ব্যক্তিরা রাতের বেলা খুব অল্প পরিমাণে ঘুমায়, একদম নাক ডেকে মহিষের মতো। হ্যাঁ, ঘুমায় না, অল্প সময় ঘুমায় তারা, খুব অল্প। হ্যাঁ, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং শেষ মুহূর্তে ওই ফজরের একটু আগে, হ্যাঁ মানে তাহাজ্জুদের ইশারা দেওয়া হচ্ছে, ওই সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এখান থেকে ওই সাহারি শব্দটা আসছে। আমরা সেহেরি বলি, সেহেরি মানে জাদু। হ্যাঁ, আমরা সাহারি বলবো, সুহুর বলবো। আসহারিহিম ইস্তাগফিরুন, হ্যাঁ, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এবং তাদের যে বাড়িতে যে সম্পদ আছে এই সম্পদে ওই বঞ্চিত এবং মিসকিন যারা সংসারও চলে না, চাইতেও পারে না, অভাবে আছে ঠিকই, বেশভূষা দেখে বোঝা যায় না যে অভাবে আছে, চাইতেও পারে না, সংসারও চলে না। তাহলে কিভাবে মানুষের সাথে মিশতে হবে বুঝতে পারছেন? কিভাবে মানুষের হাঁড়ির খবর রাখতে হবে, আপনাকে হাঁড়ির খবর রাখতে হবে, জানতে হবে আমার বাড়ির পাশের এই লোকের বাসায় হাঁড়িতে চুলায় হাঁড়ি চলেছিল কিনা, কি রান্না হয় সেখানে প্রতিদিন খবর রাখতে হবে। এই জন্য 5 দিন তাকে বাড়িতে ডেকে এনে দাওয়াত করবেন, একদিন সেও আপনাকে দাওয়াত করবে, তার বিছানায় বসবেন, দেখবেন জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা কিনা, কিনতে পারে না, বাইরে ফিটফাট ঠিকই ঘুরে, বাড়িতে তার এই হাল অবস্থা, বাড়ি যাওয়া আসা করতে হবে। আজকে মুসলমান খবরই রাখে না, চিনেই না যেন পরস্পরকে, শুধু বাইরে সালাম, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, শেষ। না, বাড়ি ঘরে যাইতে হবে, খোঁজ নিতে হবে, তখন বুঝতে পারবেন যে হাই হাই আমার ভাই কত বিপদে আছে। চাইতে পারে না। এই লোকগুলোর টাকা আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে রেখেছে, কথাটা ভালো করে শুনেন, বুঝেন। আপনার পকেটে যে টাকা এটা আপনার নয়, হাক্কুল লিসা, হক বলা হয়েছে। সে ভিক্ষা চাইতে আসবে না আপনার কাছে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে দেওয়া। সরকারের দায়িত্ব, আপনার ঘরে আসবে, হিসাব করবে কোথায় কত টাকা, টাঙ্কির মধ্যে টাকা লুকিয়ে রেখেছেন, ব্যাংকে রাখবেন না, ধরে নিবে সরকার। তাই কোথায় টাকা লুকিয়ে রেখেছেন খুঁজে বের করা হবে, এবং হিসাব করে 1 কোটি টাকার মালিককে ধরে 2.5 লক্ষ টাকা করে জাকাত নেওয়া হবে, এবং এইটা ওই মানুষগুলোকে দান করা হবে। হ্যাঁ, এরপরে দেখেন ওইটা ছিল সূরা জারিয়াতের 17 থেকে 19 নম্বর আয়াত। এরপরে দান সাদাকার এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা তোমাদের অসুস্থ রোগীর চিকিৎসা করো দান সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। খালি একটু যদি কাশি হয়, আর একটু যদি সর্দি লাগে, একটু যদি জ্বর হয়, পকেট ভর্তি টাকা নিয়ে দৌড়াও হাসপাতালে, দৌড়াও ক্লিনিকে। হ্যাঁ, আর বেটা যদি না নিয়ে যায় তো মা গোটা পাড়ায় বদনাম করবে, আমার বেটা আমার খোঁজ খবর রাখে না, কয়দিন থেকে অসুস্থ, কইছি ডাক্তারের কাছে নিয়ে চল, তো যেতেই চায় না। হ্যাঁ, আছে না নাই? মা বোনদের এই সমস্যা আছে, কিন্তু রহম করুন একটু, আপনার ছেলের প্রতি দয়া করুন। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন দানের মাধ্যমে চিকিৎসা করো। মা অসুস্থ, মসজিদে 10 টাকা দান করেন, চুপ করে কোটার মধ্যে রেখে দিবেন টাকাটা, ইমামকে এসে বলতে আসবেন না। এই ট্রেন্ড বাদ দেন, ভালো খারাপ না, এটা একেবারে যে খারাপ বলছি এটা না, যে হ্যাঁ ইমাম সাহেব 500 টাকা দিলাম, আজকে একটু দোয়া করে দিন, আলহামদুলিল্লাহ। আপনার দেখা দেখে অন্যজন হয়তো উদ্বুদ্ধ হবে, কিন্তু ওই জায়গায় ভেতরে যদি
বাহ, মানুষে কত খুশি হইলো, ইমাম সাহেব কত খুশি হইলো, এটা আসলে ওই দানের নেকি তো হবে না, বরং গুনাহ হবে। মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি দেখানোর জন্য দান করে তাহলে সে শিরক করলো। এই পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ হলো শিরক করা। কাজে কোটার মধ্যে আস্তে করে 10টা টাকা দিয়ে দিবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, আমি হাদিসে শুনেছিলাম অসুস্থ মানুষের চিকিৎসা হয় নাকি দান করার মাধ্যমে, এই 10টা টাকা দান করলাম, আমার মায়ের অসুখটা ভালো করে দেন, আল্লাহুম্মা আমিন। কি শিখলেন তো, আমল করবেন তো সবাই? আসুন আমরা সবাই আমল করি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে কি বলছেন? আর তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত করো জাকাত দানের মাধ্যমে, আর বালা মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করো দোয়ার মাধ্যমে। বেশি বেশি আল্লাহর কাছে বিপদে পড়লেই দোয়া করবেন, বিপদ মনে হলেই মনে করবেন যে হ্যাঁ এখনই দোয়া করতে শুরু করবেন সাথে সাথে, আর হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরত দিতে লজ্জা বোধ করেন, সুবহানাল্লাহ। সাথে সাথে হাত তুলে নেবেন, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, টিন মনে হয় সব উজড়ে যাবে, কি করব কিছু বুঝতে পারি না, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। দেখবো সবার বাড়ির টিন উজড়ে গেছে, আপনারটা কিছু হয়নি, ঠিকঠাক আছে, সুবহানাল্লাহ। বিশ্বাস থাকতে হবে হৃদয়ে, এই বিশ্বাস থাকতে হবে, তাহলে কাজ হবে, তাছাড়া হবে না। বুঝেছেন? এটা হাদিস না, এটা রাসূলের কথা, আমার কথা না, যে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করো, বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম পুরো আলোচনার মাধ্যমে দান কিন্তু দু রকমের, দুটাকেই আল্লাহ তাআলা দান বলেছেন, সাদাকা বলেছেন, দুটাই কিন্তু সাদাকা। একটা হলো ফরজ আর একটা হলো নফল। নফল নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বিপদ আপদ থেকে মুক্তির জন্য দুনিয়াতে আমরা দান করব, নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর দয়ার মধ্যে থাকার জন্য, বরকত লাভের জন্য, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত যা আছে এতে যাতে বরকত হয়, ওতে যাতে চলে যায় সুন্দরভাবে, এই জন্য আমি ওখান থেকে অল্প করে দান করব, নফল দান। এবং এমন জায়গায় কি বললাম, মৃত্যুর পরে যেটা জারি থাকবে, মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরে বহু কাজ বাকি আছে, আপনারা দেখছেন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দিয়ে আল্লাহ করিয়েছেন, আল্লাহ যেন আপনাদের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মন থেকে দোয়া করি আরো যে কাজগুলো বাকি রয়েছে সামনে, এগুলোতে আরো বাড়িঘর হবে, মসজিদ, কিন্তু এত ছোট মসজিদে কাজ হবে না। হ্যাঁ, কাজে এই মসজিদের দিকে আপনারা বিশেষ নজরদারি রাখবেন। আমি বলেছিলাম যে মাসে অন্তত 50 টাকা করে হলো, তাও যদি না পারেন অভ্যস্ত হন, এই বাচ্চাগুলোকে অভ্যস্ত করেন, সারা মাসের টিফিন খরচ থেকে তারা বাঁচিয়ে 1 টাকা করে প্রতিদিন জমা করবে, মাসে 30 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা হোক, এই মসজিদে দান করবে, শিখাবেন, হাতে ধরে শিখাই দিবেন। এটাই সে পরবর্তীতে অভ্যাসটা তার মধ্যে থাকবে, যে আমার আব্বা আমাকে হাতে ধরে এটা শিখিয়ে গেছিল, আব্বু তুমি এই টাকাটা কোটার মধ্যে দাও। এইভাবে দান করবেন, করাবেন সন্তানদেরকে। আপনারা 50টা টাকা করে হলেও প্রত্যেক মাসে মসজিদে দান করবেন। আমি জানি না, আমি খোঁজ নেইনি, নেওয়া হয়নি কে কে দিচ্ছেন, কে কে দিচ্ছেন না। আপনাদের সাথে আসলে ইন্ডিভিজুয়ালি আমার পরিচয় নাই, হ্যাঁ, যে ধরে ধরে আপনাদের সাথে কথা বলবো, ইচ্ছা জাগে, সময়ের অভাবের কারণে পরিচিত হতে পারি না। কিন্তু আমার খুব দাবি, খুব আবদান আপনাদের একজন প্রতিনিধি হিসাবে, 50টা টাকা কি খুব বেশি হবে? খুব বেশি হবে। আসেন আমরা নিয়াত করি, তো নিয়াত করি যে ইনশাআল্লাহ আমরা সবাই অন্তত 50 টাকা, যারা দিন আর যারা অন্তত 50 টাকা এই মসজিদে প্রত্যেক মাসে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 50টা টাকা দিবেন, আর আমার লাভ হলো কি, আপনারা জয় 50 টাকা দান করবেন, আমি তোই 50 টাকার নেকি পাবো, আলহামদুলিল্লাহ, আমিও দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি যে বললাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কাউকে বলে তুমি এই কাজটা করো, আর সে যদি এটা করে, তাহলে যে করলো তার যা নেকি, যে বললো তারও তাই নেকি, সুবহানাল্লাহ। এই জন্য বহু কষ্ট হয় আমার, তবু আসি খুতবা দেই, শুনেই আপনাদের কথাগুলো, আল্লাহর কথাগুলো, আল্লাহর রাসূলের কথাগুলো। হ্যাঁ, আপনারাও বলবেন, মসজিদে 50 টাকা হুজুরে বলেছে দিতে, আমরা সবাই দিব, এই তুমি দাও জি, না দেওয়া হয় না জি, না দিবা। হ্যাঁ, আর যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকেও বলবো, মানুষ আসলে ভুলে যায়, চাইলে দিবে না। এই বাপজান আপনি 50 টাকা দিবেন না প্রত্যেক মাসে? খুব বেশি হবে কি বলেন? ইনশাআল্লাহ বলেন, একজনকে বললাম দিবেন, দেখেন এই যে বললাম, বললো যে দিব। আপনারা যারা দায়িত্বশীল আছে যাবেন মানুষের কাছে, বলবেন যে মসজিদে খরচ আছে তো, হ্যাঁ, এবং মসজিদ বড় করতে হবে, এখানে জরুরি ভিত্তিতে একটা যে অজুখানার ব্যবস্থা করতে হবে, জায়গাগুলো ঘেরতে হবে, এগুলো কখন করবেন? এতদিন থেকে মসজিদ পড়ে আছে, এর হয়তো পড়ে থাকে না নাকি? মসজিদে পড়ে থাকে, কেন থাকবে? এগুলো আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন, কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় যে জাকাতের কথা বললাম, ফরজ,
এগুলো গেল নফল জাকাত এবং সাদকায়ে জারিয়া, যেটার মাধ্যমে সারা জীবন এই মসজিদে যত নামাজ হবে সব নামাজের নেকি আপনার। আলহামদুলিল্লাহ বলেন। এই লোভ হচ্ছে না? যত কোরআন পড়া হবে যত নেকি, অক্ষর প্রতি 10, যতটি আয়াত পড়লাম প্রত্যেকে অক্ষর প্রতি আমার 10 নেকি হলো, এবং তার হলো যে এখানে দান করেছেন 1 টাকা হলেও, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কাজে দান করবেন। হ্যাঁ, আর দ্বিতীয় যে জাকাত দানের কথাটা বললাম সেটা হলো ফরজ দান, ওটা হলো জাকাত। ওটা নিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব। সেখানে বলা হয়েছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন, এর বাইরে জাকাত দেওয়া যাবে না। কান খাড়া করে শুনে নেন। জাকাত নিয়ে টাল বাহানা করবেন তো বিপদে পড়বেন। জাকাত যদি টাল বাহানা করেন জাকাত আদায় হবে না। সিস্টেমেটিকই জাকাত দিতে হবে এবং নির্ধারিত খাতে জাকাত দিতে হবে। জাকাত নিয়ে ব্যবসা চলছে আজকে বাংলাদেশে। বহু খারাপ লাগে বলতে, আমাদের মতোই হুজুর গোছের মানুষরা এই ব্যবসাগুলো চালু করেছে। আল্লাহ তাদের সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। জাকাত একটা রাষ্ট্রীয় বিষয়, যদিও রাষ্ট্রীয়ভাবে আজকে জাকাতের ব্যবস্থাপনা নাই বলে এটা মসজিদ ভিত্তিক আদায় করার চেষ্টা করবেন। তাও যদি কেউ এই দায়িত্ব না নেয়, বিশ্বাস না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আদায় করেন, কিন্তু এই সিস্টেমের বাইরে গেলে জাকাত আদায় হবে না। আপনার মাল পবিত্র হবে না, আপনি পবিত্র হবেন না। আপনার শরীর হারাম খেয়ে, নিজের টাকা ইনকাম করে হারাম খাইলেন, হালাল ইনকাম করে একটু অজ্ঞতার কারণে, হ্যাঁ, এই হারাম খাওয়ার মাধ্যমে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর ফকির। যারা ফকির বাড়িতে চাইতে আসে, 2টা ভিক গেলা দিয়ে মাগে, ওকে জাকাতের টাকা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে মিসকিন, ওই যে বললাম সংসার চলে না, খুব ফিটফাট 3 তলা বাড়িতে থাকে, কিন্তু 3 বেলা খাইতে পায় না। আপনি জানেন না, খোঁজ রাখেন না, যে খোঁজ রাখেন না। 3 তলা বাড়ি দেখে মনে করেন খুব জমিদার, খুব আরামসে আছে। ও কি বিপদ আছে ওই তো জানে, আপনি তো জানেন না, তার আল্লাহ তাআলা জানে। যে ওই 3 তলা বাড়ি 5 তলা বাড়ির মালিক, ওকে জাকাত দিবেন যদি ও অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়। আপনি যদি না দেন, ও কোথায় যাবে? বাংলাদেশে ব্যাংকের অভাব আছে, ওরকম 5 তলা বাড়ির লোককে মানুষ ব্যাংকের লোন দিবে না? দিবে। এই জন্য আপনি দায়ী। আপনি খোঁজ রাখেন নাই বলে ওই লোক ব্যাংকে গেছে, সুদের কাছে গেছে, সুদের উপরে সে লোন নিয়ে টাকা নিয়ে তার বিপদ থেকে সে বাঁচার চেষ্টা করেছে। আপনার উচিত, আমার উচিত ছিল। তারপরে যে আমিলিনা আলাইহা, জাকাতের টাকা যারা তুলে বেড়ায়, সে জাকাতের টাকা পাবে, তবে তাকে হিসাব করে টাকা দিবে দায়িত্বশীল। সে নিজেই পকেটে ঢুকায় নেবে, এটা হবে না। এরপরে বল মুআল্লাফাতু কুলুবুহুম, যার হৃদয়টা ইসলামের জন্য আকৃষ্ট হয়েছে, না হয় দিলে হবে। বহু লোক ইসলাম গ্রহণ করেছে এই শুনে যে আরে নবী মুহাম্মদ নবীর ইসলাম ধর্ম গ্রহণ করলে বহু টাকা পয়সা পাওয়া যায়, উট পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, মেলা কিছু পাওয়া যায়, চল দৌড়া। মানে এটাকে বলে অফার দেওয়া। জাকাতের টাকা দিয়ে অফার দিবেন হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে অফার দিবেন, ইসলাম গ্রহণ করলে এত টাকা টাকা দিবেন। তারপরে সে ইসলাম গ্রহণ করে আপনার আচার ব্যবহার, ইসলামের নিয়ম কানুন দেখে মুগ্ধ হয়ে যাবে, তখন তার কাছে তার টাকাটা তুচ্ছ মনে হবে, ও নিজেও তখন দান করবে। আলহামদুলিল্লাহ, কথা বুঝেছেন? তো এইভাবে টাকা দেওয়া যায়। আর ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, যেটা বাংলাদেশে নাই। হ্যাঁ, তারপরে ওয়ালা গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। তবে এই ঋণগ্রস্ত ব্যক্তি মানে কোটি টাকা লোন তুলে ব্যবসা করছিল ওই ঋণগ্রস্ত ব্যক্তি না। সংসার চলে না, খাইতে পায় না, ওর কাছ থেকে এই দোকানে বাকি, ওই দোকানে বাকি, এখন লজ্জায় মুখ দেখাতে পারে না। আছেন এরকম? আপনার কাছে অভিযোগ আছে, হাগো তুমি যে ভালো লোক, তোমার বাপটা ভালো লোক, তোমার ভাইটা কেন এরকম গো, কেন কি হয়েছে? আর কেউ না, 6 মাস হলো বাকি লে, টাকাটা দেয় না। কথা বুঝলেন? চট করে গিয়ে আপনি ওই টাকাটা দিয়ে দেন। এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি টাকা দিবেন। হ্যাঁ, হোক একটু বদমাইশি করেছে, ঠিক আছে, তাকে বুঝান পরে যে ভাই এগুলা করিস না, হ্যাঁ, বংশের মানিজ্য ডুবাইস না, ঠিক আছে। এই লোককে জাকাত দিবেন, বিপদে পড়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। আর সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো যেহেতু জিহাদ নাই বাংলাদেশে, হ্যাঁ, সবাই মুসলমান, কে কার বিরুদ্ধে জিহাদ করবেন? কোনোদিন যদি ভারতে বর্ডার খুলে দিয়ে বলে যে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিব, সেদিন এই জিহাদের মাঠে নেমে যেতে হবে। মারবো না হয় মরবো, ভারত দখল করে নিব। হ্যাঁ, যেমন দখল করেছিলেন মুহাম্মদ বিন কাসেম। হ্যাঁ, 18 বছর 17 বছর বয়সে রাজা দাহিরকে চিঠি লেখা হলো, এই রাজা দাহির, তোর দেশে আমার মুসলমান মেয়ের প্রতি এই অন্যায় করা হলো, তার ইজ্জতের উপর হাত দেওয়া হলো, তুই কিছু কর, নালে তোর খবর আছে। করে নাই, পাত্তা দেয় নাই। 17-18 বছর বয়সের মুহাম্মদ বিন কাসেম এসে তার গদি দখল করে নিয়েছে। কথা বুঝলেন?
তারপরে 800 বছর এই মুসলমান এই ভারতবর্ষ দখল করে পরিচালনা করেছে। তারপরে মুনাফিক মির্জাফরদের কারণে এই ভারতবর্ষ আবার হিন্দুদের দখলে, ব্রিটিশদের দখলে গেছে 190 বছর। তারা আবার ওই তাদের দালাল এই ভারতের হিন্দুদের হাতে এই ভারতবর্ষ রেখে গেছে। কথা বুঝেছেন? আর আমরা মুসলমান শুধু ভাই ভাই মারামারি আর কামড়া কামড়িতে ব্যস্ত থেকেছি, এখনো আছি। ঠিক আছে? কাজেই এই হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাস্তিকদের সাথে যেদিন যুদ্ধ হবে সেদিন এই জাকাতের টাকা ওখানে ব্যবহার করবেন। এটা হলো পাকাপুক্ত কথা। এরপরে আলেমদের ব্যাখ্যা হলো, যেহেতু ওই পরিবেশ নাই, সেহেতু আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে কোনো সংগঠনে, যে কোনো প্রতিষ্ঠানে যেগুলোতে লিয়াজহিল্লা আল্লাহর জন্য কাজ করা হয় সেগুলোতে জাকাত দেওয়া যাবে। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিকভাবে তার দ্বীন ইসলামকে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হালাল রিজিক উপার্জন করে হালাল টাকা দান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। বোন মারা গেছে, ওনার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন। আচ্ছা।